অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেল লোকসভা। আজ শীতকালীন অধিবেশনের শেষ দিন এবং শেষ দিনেই এই মুহূর্তে বড় খবর, বিরোধী বিক্ষোভে মুলতবি হয়ে গেল লোকসভা। এই মুহূর্তে বড় খবর, অধিবেশন শুরু হতে আম্বেদকর ইস্যুতে হট্টগোল বেঁধে যায় লোকসভা এবং এরপরই লোকসভা মুলতবি করে দিলেন স্পিকার। লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়েছে। আজ শীতকালীন অধিবেশনের শেষ দিন ছিল এবং শেষ দিনেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেল লোকসভা। বিরোধী বিক্ষোভে মুলতবি হয়ে গেল লোকসভা। অধিবেশন শুরু হতে আম্বেদকর ইস্যুতে হট্টগোল বেঁধে যায় এবং লোকসভা মুলতবি করে দিলেন স্পিকার। কল্যাণে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব। তুমি যেমনটি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে, অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেল লোকসভা এবং আজ ছিল শীতকালীন অধিবেশনের শেষ দিন। হ্যাঁ, লোকসভা মুলতবি হয়ে গেল এবং এখন রাজ্যসভারও প্রায় সেই দিকেই চলেছে, যদিও এখনো রাজ্যসভায় চিৎকার চেঁচামেচি শুরু হয়নি। রাজ্যসভার যে রেগুলার কাজ সেটা শুরু হয়েছে। জগদীপ ধনকর আছেন রাজ্যসভার চেয়ারম্যান, বিরোধীরাও আছে। মোটামুটি এই, কিন্তু বিষয়টা যেভাবে শীতকালীন অধিবেশনটা শেষ হলো তাতে একমাত্র দেখা গেল শীতকালীন অধিবেশনে শুধু সংবিধান নিয়ে যে বিতর্ক, এইটা মোটামুটি লোকসভা এবং রাজ্যসভায় ভালোভাবে চলেছে। ছাড়া যেমন এক দেশ এক নির্বাচন বিল সেটা চলে গেছে জেপিসিতে, বা তার আগে আদানি ইস্যুতে লোকসভা বারবার এই সংসদ বারবার ভঙ্গ হয়েছে। আলটিমেটলি শীতকালীন অধিবেশনে আমরা যারা সাধারণ মানুষ আমরা কিছুই পেলাম না, না কোনো বিল এলো, না কোনো ভালো আলোচনা হলো। সংবিধান নিয়ে খালি 4 দিন, লোকসভায় 2 দিন এবং রাজ্যসভায় 2 দিন আলোচনা হয়েছে। এর থেকে মানে ভারতের যে কোনো নাগরিক হিসাবে আমরা এই অধিবেশন থেকে কিছুই জানতেও পারলাম না, আমাদের জন্য কিছু হলোও না। এটা যেন ওর বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ এই দেখতে থাকলাম আমরা গত 15 দিন ধরে। রূপা, বেশ, ধন্যবাদ বাসব।